সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার। ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতম রসমালয়ম রসম আলয়ম। শ্রীমদ্ভাগবত পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ভাগবত এক নববার্তা আমাদের কাছে বয়ে আনে, তা হল শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিতা জনা। ইতি কর্তব্যতাহীন এই শ্রীমদ্ভাগবত শাস্ত্র শ্রবণ করলেই জীবের পরম কল্যাণ হবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ যে ফল আছে, যা আমাদের কাছে পরম কৈতব স্বরূপ, ভক্তি লাভ করার ক্ষেত্রে, ভগবত ভক্তি লাভ করার ক্ষেত্রে বাধার স্বরূপ, সেই 4 প্রকার পুরুষার্থ লাভ তো হয়ই, এর থেকে উচ্চ অবস্থায় অবতীর্ণ হয়ে যে পঞ্চম গুরু পুরুষার্থ, পঞ্চম পুরুষার্থ যে কৃষ্ণ প্রেম, যে ভগবত প্রেম, তা লাভ করতে জীব সক্ষম হয়। তাই শ্রীমদ্ভাগবত শ্রবণ করুন, শ্রীমদ্ভাগবত আস্বাদন করুন, কারণ বলাই আছে জন্ম জন্ম ভবেৎ পুণ্যম তথা ভাগবতম লবেৎ। চলুন ভাগবত আস্বাদন করা যাক। এর আগের দিন আমি ব্রহ্মমোহন লীলা আস্বাদন করেছিলাম। আজকে ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি, ব্রহ্মস্তুতির আস্বাদন করব। চতুর্দশেত ভূতম দৃষ্টা পূর্বাগন্তুক নিশ্চয়ম অনীশা কর্তুম মস্তৌষিং কৃষ্ণং ব্রহ্মা বিমোহিত। অনীশা কর্তুমস্তৌষিত কৃষ্ণং ব্রহ্মা বিমোহিত। অর্থাৎ ব্রহ্মা বললেন, হে স্তবনীয়, তুমি একমাত্র স্তুতির পাত্র, তোমাকে আমি নমস্কার করি। নবজলধরের মতো তোমার শ্যামল সুন্দর দেহখানি, তাতে স্থির বিদ্যুতের মতো তোমার কোটিতটে পীতবসন, গুঞ্জারচিত ভূষণ তোমার শ্রবণ যুগলে, ময়ূরের পুচ্ছ তোমার চূড়ার অগ্রভাগে। এই দুই মিলিয়া তোমার শ্রীমুখ মণ্ডলের কি নিরুপম শোভা হয়েছে। কণ্ঠে তোমার বনফুলের মালা, তোমার বাম হস্তে দধি মাখা অন্নের গ্রাস, তোমার কক্ষের নিচে সিংহা ও পাঁচনি, তোমার বাঁশরিটি রয়েছে জঠর ও কটিবস্ত্রের ফাঁকে। এতে তোমার অপরূপ সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। তোমার চরণ দুটি সুকোমল ও কচি। তুমি নন্দরাজের বাৎসল্যের ধন। তোমার এই মধুর ধ্যানের মূর্তিটি লেগে থাকুক আমার অন্তর্পটে। এই যে গোপবালক মূর্তি, এটা তোমার ইচ্ছা মাত্রে রচিত। এটাও ভূতময় নয়, চিন্ময় ও শুদ্ধ সত্তাত্মক। এই মূর্তি ধারণ করেছ
তুমি আমার প্রতি অনুগ্রহ করবার জন্য। এটা ব্যতীত আর কি প্রয়োজন থাকতে পারে? আমি কিন্তু সমাহিত চিত্তে ধ্যান করেও তোমার এই মূর্তির মহিমা কিছুই জানতে পারিনি। আর তোমার এই যে স্বকীয় রূপ ধারণ, তা কেবল নিত্যকাল আত্মসুখানুভূতির জন্য। এর মহিমা জানবার শক্তি কারণ নেই, একমাত্র তুমি নিজে ছাড়া। এই অপ্রাকৃত নবজলধর মূর্তিতে বিদ্যমান আছো, আপন মাধুর্য আপনি আস্বাদন করছো। এর মাহাত্ম্য কে জানবে? ইচ্ছামাত্র কল্পিত এই বৎস ও রাখাল বালকগণের মূর্তিগুলির মহিমায় যখন কিছু বোধগম্য হচ্ছে না, তখন কি আর বলবো তোমার সকল স্বরূপই দুর্গেয়। এই দুর্গেয় তত্ত্ব জানবে কে? এই নিখিল বিশ্বে সকলই তোমার অধীন। যদি কেউ পারে তোমাকে অধীন করতে, সেই তোমাকে কিছু জানতে পারে। ত্রিলোকে সর্বত্রই তুমি অজিত, একমাত্র ভক্তের নিকটেই তুমি পরাজিত। যে ভক্ত ভক্তিতে তোমাকে জয় করতে পারে, তার লক্ষণ বলি। তুমি দুর্গেয় হলেও জ্ঞানীরা চেষ্টা করেন জ্ঞান দ্বারা তোমাকে জানতে, কিন্তু ভক্তেরা সেই চেষ্টা পরিত্যাগ করেন। কর্মযোগীরা চেষ্টা করেন নিজ অবস্থার পরিবর্তন ঘটাতে। ভক্তেরা তা করেন না। যখন যে অবস্থায় যেখানে তুমি রাখো, ভক্ত সেখানেই সেই অবস্থায় সন্তুষ্ট থাকেন। আর সাধু মুখ নির্গলিত তোমার লীলা গুণ কথা শ্রবণ করেন এবং কায় মনে বাক্যে সর্বত্রভাবে তোমাকে আপনজন করে জীবন ধারণ করেন। এইরূপ ভাগবত জীবন যাদের, তাঁদের ভক্তির নিকটে তুমি পরাজিত হয়ে থাকো। হে প্রভু, একমাত্র ভক্তি পরম কল্যাণের পথ। যারা এই পথ পরিত্যাগ করে শুধু জ্ঞান লাভের জন্য অশেষ ক্লেশ স্বীকার করে, তাদের কেবল ক্লেশই লাভ হয়। তণ্ডুলহীন তুষকে অবঘাত করলে যেমন হাতের ব্যথা ছাড়া আর কিছুই লাভ হয় না, ভক্তিবিহীন সাধনেও সেইরূপ পরিশ্রমী সার হয়, আর কিছু পাওয়া যায় না। পূর্ব শ্লোকে অন্বয় মুখে, এই শ্লোকে ব্যতিরেক মুখে ভক্তির মহিমা বলা হয়েছে। ভক্তই তোমাকে পায়, ভক্তিহীন কিছুতেই তোমাকে পায় না। এটা কেবল যুক্তিতর্কের কথা নয়, ইতিহাসও এর সাক্ষ্য দেয়। পূর্বকালে বহু যোগী যোগের পথে তোমার সন্ধান না পাওয়া শেষে পর্যন্ত সমস্ত কষ্ট চেষ্টা তোমাতে সমর্পণ করে দিয়েছে। কর্ম সমর্পণের ফলে লাভ হয়েছে তাঁদের তোমার কথা শ্রবণে লালসা। ওই লালসাযুক্ত চিত্তে শ্রুত তোমার কথা জন্মিয়ে দিয়েছে তাঁদের হৃদয়ে শুদ্ধা ভক্তি। ওই ভক্তি বলে তোমাকে পাওয়া তাঁরা লাভ করেছেন পরমাগতি। হে ভূমম, হে সর্বব্যাপিন, তুমি সর্বময় হলেও কখনো নিজ ভক্তকে তোমার শ্রীচরণ যুগল হতে বিচ্যুত হতে দাও না। এজন্য তোমার অচ্যুত নাম সার্থক। আত্মানুভূতি ও ব্রহ্মানুভূতি একই অনুভূতি। নির্মল অন্তঃকরণ ব্যক্তির আত্মানুভূতি নির্গুণ ব্রহ্মানুভূতি। সুতরাং তা সাধকে দুর্লভ নয়। পক্ষান্তরে তোমার সগুণ স্বরূপের মহিমাই পরম দূরদিগম্য। অশেষ কল্যাণ গুণশালী গুণাত্মা পুরুষ হয়ে তুমি যখন জগদ্দীত অর্থে অবতার রূপ গ্রহণ করো, তখন তোমার গুণগানের মহিমা নির্ধারণে সমর্থ হবে কোন ব্যক্তি। বহু বহু জন্মযুগ ধরে যদি কেউ পৃথিবীর ধূলিরাশি, অন্তরিক্ষের হিমকণা
গগনস্থ জ্যোতিষ্কগণের কিরণ পরমাণু গণনা করে নিজ যোগ্যতার পরিচয় দেয়, তবুও অনন্ত কল্যাণ গুণকর তোমার সগুণ স্বরূপের মহিমা সে জানতে পারে না। হে ভগবান, যে ব্যক্তি তোমার ভক্ত সে আর সকল প্রকার চেষ্টা ত্যাগ করে, সে কেবল তাকিয়ে থাকে তোমার অনুকম্পার দিকে তৃষিত চাতকের মতো। সে জীবন ধারণ করে কায় মনোবাক্যে তোমার পাদপদ্মে অবনত হয়ে আত্মনিবেদন করে। লৌকিক জীবনে তার যখন যা ঘটে তাকে সে গ্রহণ করে নিরুদ্বেগে নিজকৃত কর্মফল মনে করে। এবং ভক্তই তোমার কৃপার অধিকারী, মুক্তিধন যার পাদপদ্মে গড়াগড়ি যায়, তার করুণার সম্পদ সেই ভক্তই পায় উত্তরাধিকার সূত্রে। নির্গুণ স্বরূপকে জানা যায় সাধনায়, তপস্যায়, কিন্তু লীলা বিগ্রহ সগুণ স্বরূপকে জানা যায় করুণায়, তাঁর অনুকম্পায়। ভক্তি বস্তুটি তাঁরই কৃপার দান। সুতরাং ভক্ত কৃপালব্ধ ভক্তি দ্বারা তাঁকে জানে। অন্য পথের সাধক চেষ্টালব্ধ তপস্যার দ্বারা কিছুতেই জানতে পারে না। ব্রহ্মা এইভাবে স্তুতি করে ক্ষমা প্রার্থনার আশায় নিজের অপরাধ স্বীকার করেছেন এবং বলেছেন, হে ঈশ্বর, আমার দৌর্বল্য ও অজ্ঞতা দেখো। তুমি অনন্ত, আদ্য, পরমাত্মা এবং যারা মায়ী তাদেরও মোহনকারী, আর আমি এমনই মূর্খ যে তোমার ওপর মায়াজাল বিস্তার করে আমার ঐশ্বর্য দেখাতে সচেষ্ট হয়েছি। একটি বিরাট অগ্নিকুণ্ডের নিকট একটি স্ফুলিঙ্গ যতটুকু, তোমার নিকট আমি তার অপেক্ষাও ক্ষুদ্র। অগ্নি হতে উত্থিত যে শিখা, সে যেমন অগ্নির নিকট কিছুই নয়, সেইরূপ আমিও তোমার নিকট কিছুই নই। যিনি জন্মদাতা তার ওপর অধিকার চালাতে যাওয়া অনার্যচিত ক্ষুদ্র শক্তির দ্বারা বৃহৎ শক্তিকে অধীন করবার চেষ্টাও মূর্খতা। আমি নিশ্চয়ই দণ্ডার্হ, তবে মূঢ়তার জন্য ক্ষমার যোগ্য। আমাকে ক্ষমা করো, আমার মূঢ়তার যথেষ্ট হেতু আছে। রজগুণ হতে আমার জন্ম, এই জন্য আমি অজ্ঞ, আর অযথা অভিমানী বলেও আমি অন্ধ। আমি জগৎকর্তা, তোমা হতে আমি পৃথক ঈশ্বর, এই হীন অভিমানে আমি পূর্ণ। এই অভিমানের তমগুণ আমাকে দর্শন শক্তি রহিত করেছে। আমার না আছে জ্ঞান, না আছে দৃষ্টিশক্তি, এই জন্য আমি ক্ষমার্হ। তুমি প্রভু, আমি দাস। আমি রজ ও তম গুণবশত দাস্য হতে বিচ্যুত, কিন্তু তুমি তো সর্বদাই আমার প্রভুরূপে স্থিত। সুতরাং ক্ষমা করতেই হবে। অপরাধ করাই আমার স্বভাব, ক্ষমা করা তোমার দয়ার স্বভাব। আমি তোমার নিকট অতি তুচ্ছ। তোমার মহিমা যে আমি জানতে পারি না, এটা কিছুমাত্র বিচিত্র নয়। আমি আমার নিজ পরিমাণে 3.5 হাত দেহধারী। প্রকৃতি, অহংকার, আকাশ আদি পঞ্চভূত গঠিত এই ব্রহ্মাণ্ড যদিও আমার দেহ, তথাপি গবাক্ষের পথে যেরূপ অসংখ্য ধূলিকণা গতায়ত করে, সেইরূপ কোটি কোটি ব্রহ্মাণ্ড তোমার লোমকূপে প্রতি মুহূর্তে গতায়ত করছে। আমি যে ব্রহ্মাণ্ডের মালিক, সেইরূপ অগণিত ব্রহ্মাণ্ড তোমার লোমকূপে প্রতি মুহূর্তে গতায়ত করছে। আমি যে ব্রহ্মাণ্ডের মালিক, সেইরূপ অগণিত ব্রহ্মাণ্ড তোমার এক একটি লোমকূপে প্রতিক্ষণে ব্যক্ত ও অব্যক্ত হচ্ছে। সুতরাং আমি যে তোমার মহিমা জানতে পারি না, এটা কিছুই আশ্চর্য নয়। জোনাকি যে সূর্যের মহিমা জানে না, এজন্য সে দণ্ডার্হ নয়, ক্ষমার্হ। এখন তোমার কৃপাতেই তোমাকে চিনেছি। এখন সহস্রবার কেবল এই কথাই বলতে ইচ্ছা হয়েছে, আমায় ক্ষমা করো।
যদি বলো এত বড় গুরুতর অপরাধ কি ক্ষমা করা যায়, তাহলে বলবো নিশ্চয়ই যায়। গর্ভস্থ সন্তান মাতৃ উদরে পদাঘাত করে, মা কি তা ক্ষমা করেন না? যদি বলো শিশুর তো হস্তপদ নড়াচড়া করতেই হবে, মাতৃকুক্ষি ছাড়া আর স্থান নেই, সুতরাং শিশুর পদাঘাত অপরাধ হয় না। আমি বলবো, আমি যে তোমাকে অবমাননা করলাম, এটাই বা অপরাধ হবে কেন? নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড তো তোমার কুক্ষির অভ্যন্তরে স্থিত, এর বাইরে তো কিছু আছে কি? তুমিই বলো। যদি না থাকে, তবে আমিও তোমার গর্ভস্থ সন্তান, তুমি মাতা। তমেব মাতা চ পিতা তমেব। আমার অপরাধ সর্বত্রভাবেই সহ্য করতে হবে। যখন ত্রিভুবন ধ্বংস হয়ে প্রলয় সমুদ্রে ডুবে যায়, তখন সেখানে শায়িত নারায়ণের নাভিকমলে ব্রহ্মার জন্ম। এই যে কথা, এটা কি মিথ্যা? নিশ্চয়ই মিথ্যা নয়। তুমি বলো দেখি, আমি কি তোমার সন্তান নই? আমি কি তোমা হতে বিনির্গত হইনি? নিশ্চয়ই হয়েছি, কোনো ক্রমেই তা অস্বীকার করতে পারবে না। যদি বলো নারায়ণ আমার পিতা বটে, কিন্তু তুমি তো নন্দনন্দন, তুমি নারায়ণ নাও, এই কথা আমি শুনব না। আমি বলবো, তুমি নারায়ণ। নার অর্থে নরসমূহ, আর অয়ন অর্থে কেহ বলে আশ্রয়, কেহ বলে আদি প্রবর্তক, কেহ বলে জ্ঞাতা। যে যাই বলুন, নারায়ণ তুমি। দেহধারী মাত্রের আত্মরূপে তুমি আশ্রয়, অতএব তুমি নারায়ণ, অথবা অয়ন পদে প্রথম প্রবর্তক। তুমি বিশ্বের অধীশ, সুতরাং আদি প্রবর্তক রূপে তুমি নারায়ণ, অথবা লোকগণের দ্রষ্টা পুরুষ সাক্ষী চৈতন্য রূপে তুমি পরিজ্ঞাতা নারায়ণ। আবার জীব হৃদয়ে অন্তর্যামী রূপে যিনি বাস করেন, তিনিও নারায়ণ। আমি বলি জীব অন্তর্যামী যিনি, তিনি তোমার অঙ্গ অংশ বিভূতি। সুতরাং সকল প্রকার বিবেচনাতে তুমি নারায়ণ, আমার পিতা। হে দেব, জগতের আশ্রয়স্বরূপ তোমার এই দেহ প্রলয়কালে জলে ভাসমান ছিল। এই কথা যদি সত্য হয়, তাহলে যে পদ্মের নালে আমার জন্ম, ওই নালের মধ্যে প্রবিষ্ট হয়ে শতবৎসর চেষ্টা করেও তোমাকে দেখতে পাইনি কেন? কেউ বলেন আগে অন্তরে দেখা হলে পরে বাইরে দেখা পাওয়া যায়। তাহলে আমি জিজ্ঞাসা করব, তখন হৃদয় তো দেখতে পাইনি কেন? পরে তপস্যা করবার পর সুন্দর রূপে দৃষ্ট হলো। সুতরাং তোমার মূর্তি দেশ কাল দ্বারা সীমাবদ্ধ, এ কথা ঠিক নয়। হে মায়ানাশকারী, তোমার এই কৃষ্ণরূপে অবতারে বাইরে সুস্পষ্ট এই সমগ্র জগৎ তুমি তোমার জননীকে দেখিয়েছ স্বীয় উদর মধ্যে। তদ্দ্বারা এটা যে মাইক তা স্ফুট হয়েছে। হে ভগবান, তোমার কুক্ষি দেশে তোমার সঙ্গে সমগ্র জগৎ যেভাবে প্রকাশ পায়, বাইরেও ঠিক সেইভাবে প্রকাশ পায়। সুতরাং মায়ার খেলা ভিন্ন, এটা কী রূপে সত্য হতে পারে? হে প্রভু, কেবল যে জননীকে দেখিয়েছ এমন নয়, আমাকেও দেখিয়েছ। তুমি ভিন্ন, এই জগতের সবই মায়াময়, এটা কি আজ দেখাওনি? প্রথমে ছিলে একাকী, তারপর ব্রজবাসী সমুদয় ও বৎসাদি সকলই তুমি হলে। পরে আমি দেখলাম যে সকলই চতুর্ভুজ। তারপর নিখিল পদার্থ সহ আমি তাদের উপাসনা করলাম। তারপর অগণিত ব্রহ্মাণ্ড দেখলাম। তারপর এক্ষণে অদ্বয় ব্রহ্মরূপে তুমি বিরাজমান আছো। একা তুমিই সব, তুমি ছাড়া সবই শূন্য। প্রভু, যারা তোমার স্বরূপতত্ত্ব জানেন না, তাদের নিকট তুমি প্রকৃতির মধ্যে আত্মস্বরূপ প্রকাশপূর্বক মায়া বিস্তার করে থাকো। তাদের নিকট সৃষ্টিতে আমি পালনে তুমি, সংহারে ত্রিলোচন, পৃথক পৃথক কর্তা বলে প্রকাশ পেয়ে থাকেন। ঈশ, তুমি জন্মরহিত হয়েও দেব ঋষি মনুষ্য ও তির্যকজনিতে জন্মগ্রহণ করো, তা কেবল অসৎ ব্যক্তিদের গর্বচূর্ণ করার জন্য ও সজ্জনদের প্রতি অনুগ্রহ প্রকাশের জন্য।
হে যোগেশ্বর, তুমি তোমার যোগ মায়া শক্তি বিস্তার করে নানাবিধ ক্রীড়া বিহার করেছ। হে বিরাট রূপিণ, এই ত্রিলোকে কোথায় আছে কোন ব্যক্তি যিনি জানতে পারেন কোথায়, কেন, কবে তুমি কি লীলা করে বিহার করছ? লীলা বিগ্রহ তোমার কোনো পরিচয় কেউ জানতে পারে না। অসৎস্বরূপ এই অশেষ জগৎ সত্যের মতো প্রতীয়মান হয় শুধু সৎস্বরূপ তোমাতে অধিষ্ঠিত বলেই। এই জগৎ স্বপ্নাভ, দুঃখবহুল, আর তুমি নিত্য সুখস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্ত। একমাত্র তুমিই সত্য, আত্মস্বরূপ, পুরাণ পুরুষ। তুমি সপ্রকাশ, সর্বকারণ, নিত্য, অক্ষয়, অজ, নিরঞ্জন, পূর্ণ, অদ্বয়, উপাধিমুক্ত, অমৃত, অজস্র সুখস্বরূপ। মায়াবশে তোমা হতে উদ্ভূত, তোমাতে অধিষ্ঠিত বলেই জগৎ সদ্বস্তুর মতো বিদ্যমান আছে। হে ভগবান, আত্মার আত্মস্বরূপ তোমাকে যারা পরমাত্মরূপে দর্শন করেন তারাই এই সংসার রূপ মিথ্যা সমুদ্র পার হয়ে থাকেন। তোমাকে দর্শন করবার ইন্দ্রিয় হল গুরুরূপ সূর্যের কৃপায় লব্ধ জ্ঞানরূপ চক্ষু। আত্মাকে আত্মা বলাই শ্রেয়। আত্মাকে বলে না জানাই অজ্ঞান। অজ্ঞান দ্বারাই এই বিশ্বপ্রপঞ্চ প্রতিভাত হয়েছে। আবার আত্মাকে আত্মা বলে জানলে প্রপঞ্চে লীন হয় আর থাকে না। রজ্জুকে রজ্জু বলে জানলে যেমন মিথ্যা সর্পজ্ঞান দূর হয়, সেই রকম বন্ধন আর মোক্ষ দুটি কথাই অজ্ঞান হতে সঞ্জাত। বস্তুত সত্য জ্ঞান হতে কিছুই ভিন্ন নয়। অনন্ত চৈতন্য স্বরূপ শুদ্ধ পরাৎপর আত্মার স্বরূপ বিচার করলে বোঝা যায় যে আত্মার বন্ধন বা মুক্তি কোনোটাই নেই। সূর্যে যেমন দিবারাত্র নেই, সেইরূপ সূর্যের উদয় অস্ত হতে পৃথিবীর দিবারাত্রি হয়, সেইরূপ আত্মস্বরূপের জ্ঞান অজ্ঞান হতে মোক্ষ বন্ধ হয়। আত্মস্বরূপে তাঁর একটিই নেই। অহো, অজ্ঞলোকের অজ্ঞতার সীমা নেই। তোমার আত্মরূপকে অনাত্ম দেহাদি মনে করে এবং দেহাদিতে আত্মবুদ্ধি করে, আবার অন্যত্র গিয়ে আত্মতত্ত্বের অনুসন্ধান করে অজ্ঞ ব্যক্তিরা তাই বলে অজ্ঞ জীবের অজ্ঞতার সীমারেখা নেই। হে অনন্ত, সজ্জনেরা অন্তর হৃদয়ে তোমাকে অনুসন্ধান করেন। তুমি ভিন্ন, যা কিছু তা ত্যাগ করেন। মিথ্যা হোক, কিন্তু সর্পজ্ঞান না অপগত হলে রজ্জুর যথার্থ জ্ঞান হবে কি করে? হে দেব, সার কথা বলি। তোমার শ্রীচরণ যুগলের কিঞ্চিত অনুগ্রহ দ্বারা যিনি অনুগ্রহিত হয়েছেন তিনি জানেন তোমার মহিমার তত্ত্ব। নতুবা তোমার কৃপা সম্বল না নিয়ে একাকী চিরকাল অন্বেষণ করেও কেউ জানতে পারবে না তোমার তত্ত্ব। অতএব হে নাথ, আমি যেন তোমার পাদপদ্মের সেবা করতে পারি, তোমার নিজজনের মধ্যে একজন হয়ে। তা যদি এই ব্রহ্মজন্মে না হয় তো পরজন্মে, না হয় তো পশুপক্ষী জন্মে। আমি জন্মের কথা ভাবি না, ভাবি শুধু তোমার শ্রীচরণ সেবার কথা। হে বিভু, এই ব্রজবাসী রমণীগণ ও গাভীগণের ভাগ্যের সীমা নেই, তারা ধন্যা। তুমি তাঁদের পুত্র সেজে ও বৎস সেজে তাঁদের স্তনদুগ্ধ পান করেছ পরম আনন্দে, আর আমরা কত শত যজ্ঞ দ্বারা তোমার তৃপ্তি বিধানে সমর্থ হই না। অহো ভাগ্য! নন্দগোপ ও ব্রজবাসীগণের কি সৌভাগ্য! পরম আনন্দস্বরূপ পূর্ণ ব্রহ্ম সনাতন তাঁদের বান্ধব। হে অচ্যুত, এনাদের ভাগ্যের কথা থাকুক, কারণ সে কথা আমি বলে শেষ করতে পারবো না। আমাদের ভাগ্যই দেখো।
তোমার ব্রজের ভক্তগণের ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতারূপে আমরা থাকি। তারা যখন তোমার সুস্বাদু পাদপদ্ম মধু পান করেন, তখন আমরাও কিছু ভাগ পেয়ে থাকি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, এই ত্রয়োদশটির মধ্যে নিম্নাঙ্গ দুটি বাদ দিয়ে ব্রহ্মা একাদশ ইন্দ্রিয় ও একাদশ ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতার কথা বলেছেন। শ্রী ভগবানের পাদপদ্ম সম্বন্ধী প্রত্যেক ইন্দ্রিয়ের স্বস্বগ্রাহ্য বিষয় সাধু ও মাধক মধু। এই মনুষ্যলোকে, তাতে আবার গোকুলে বৃন্দাবনে ত্রিনাদি রূপে জন্মগ্রহণ করার সৌভাগ্য লাভ হয়েছে। কারণ তাতে গোকুলবাসী কারোর পদধূলিতে অভিষিক্ত হবার আশা আছে। গোকুলবাসীর জীবন সর্বস্ব হয়েছেন শ্রী মুকুন্দ, যার পদধূলি শ্রুতিগণ খুঁজে বেড়ান কিন্তু পান না, সেই ভগবান মুকুন্দ উক্ত গোকুলবাসীদের জীবন সর্বস্ব। হে দেব, এই ব্রজবাসীদের তুমি কি দিবে তা ভেবে বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে। ব্রজবাসীর বেশের অনুসরণ করে সবান্ধব পুতনা তোমাকে লাভ করেছে। আর যে ব্রজবাসীরা ধন, জন, গৃহ, প্রিয়, সুহৃদ, আত্মা, পুত্র, প্রাণ সকলই তোমাকে অর্পণ করেছে, তাদেরকে তদ অপেক্ষা শ্রেষ্ঠ কোন ফল না দিলে উচিত কার্য হয় না? তাদেরকে তোমার আত্মদান অপেক্ষা আর কি শ্রেষ্ঠ দান আছে ভেবে আমি কিছুই স্থির করতে পারছি না। হে কৃষ্ণ, যতক্ষণ পর্যন্ত জীব তোমার জন না হয়, ততক্ষণ তার অনুরাগ তস্করের কার্য করে। গৃহ কারাগারের মতো হয়, আর মায়া মোহ পায়ের শৃঙ্খলের মতো থাকে। আর তোমার জন হয়ে গেলে ওই রাগ, মোহ, গেহ প্রভৃতি বন্ধনের হেতু সকল মুক্তির উপায় হয়ে থাকে। প্রভু, তুমি প্রপঞ্চের অতীত, কিন্তু শরণাগত ভক্তগণের আনন্দ বিধান করবার জন্য এই মর্তলোকে লৌকিক ভাবের অনুকরণে লীলা বিস্তার করো। প্রভু, অধিকার কি বলবো? যারা বলেন তোমার মহিমা জানেন, তারা জানুক। তোমার লীলা বৈভব যে আমার দেহ, মন, বাক্যের অতীত, এটা আমি অকুণ্ঠভাবে স্বীকার করছি। হে কৃষ্ণ, আমাকে আদেশ করো, এখন চলে যাই। তুমি তো জগন্নাথ, জগতের সবই দেখো, সবই জানো। আমার এই সৃষ্ট জগৎ তোমাকে সমর্পণ করলাম। এই পর্যন্ত স্তব স্তুতি করে ব্রহ্মা নমস্কার করে বলতে লাগলেন, হে কৃষ্ণ, তুমি সূর্যের মতো বৃষ্ণিবংশরূপ পদ্মের সুখদাতা। তুমি চন্দ্রের মতো দেবতা, ব্রাহ্মণ, পশু, পৃথিবীরূপ সমুদ্রের বৃদ্ধিকারক। তুমি পাষণ্ড ধর্মরূপ অন্ধকারের নাশকারী। তুমি ক্ষিতিরাক্ষস কংসাদির শাসক। তুমি মহাবৈকুণ্ঠ পর্যন্ত সূর্য আদি সকলেরই পূজ্য। হে ভগবান, আকল্পকাল তোমাকে নমস্কার করি। এই রূপে ভূমা পুরুষ শ্রীকৃষ্ণকে স্তব করে ও 3 বার পরিক্রমা করে এবং সেই অভীষ্ট দেবতার পায়ে নমস্কার করে জগদ্ধাতা ব্রহ্মা নিজ লোকে গমন করলেন। শ্রীহরি ব্রহ্মাকে বিদায় দিয়ে পূর্বাবস্থিত বৎসগণকে যমুনার তীরে আনলেন। সেখানে তারা সখ্যগণ উপস্থিত ছিলেন। হে মহারাজ, অপূর্ব কথা শোনো। যোগমায়া দ্বারা মোহিত ব্রজবালকগণ প্রাণাধিক কৃষ্ণ ছাড়া হয়ে 1 বৎসর কাটালেও ওই সময়কে তাদের ক্ষণার্ধ বলে মনে হয়েছে। মায়ার আবরণে আবরিত মানুষ কি না ভুলে যায়। মায়া মোহিত ব্যক্তি নিজ আত্মাকেও বারংবার ভুলে যায়। শ্রীকৃষ্ণ যখন বৎসগণ সঙ্গে নিয়ে সখাদেশ মধ্যে ফিরে আসলেন, তখন তারা বলে উঠলেন, তুই খুব তাড়াতাড়ি এসেছিস তো, আমরা 1 গ্রাসও খাইনি, এদিকে আয়, এখন ভালোভাবে খাই। শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে সখাদের সঙ্গে বনভোজন করলেন। তারপর বন হতে ফিরলেন। ফিরবার কালে পথে অজগররূপী অঘাসুরের চমড়টা
দেখাতে দেখতে দেখতে পেলেন, মহারাজ পরীক্ষিত, দেখুন কি শোভা! শ্রীকৃষ্ণ বন হতে ফিরছেন, মস্তকে ময়ূরপুচ্ছ, কর্ণে পুষ্প, অঙ্গে ধাতু দ্বারা বিচিত্রিত হয়েছেন, বাঁশি ও সিঙ্গার উদ্যম ধ্বনিতে উল্লাসময় হয়েছেন, বৎসগণকে ঘন ঘন আহ্বান করছেন, সখাগণ প্রাণ ভরে কানুর গুণ গাইছেন, ব্রজে প্রবেশকালে গোপীগণের তৃষিত নয়নের উৎস বিধান করছেন। আজ বন হতে ফিরে ব্রজবালকগণ নিজ নিজ মায়ের নিকট বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ আজ বনে গিয়ে একটি প্রকাণ্ড অজগর মেরেছে, আর তার কবল হতে আমাদেরকে বাঁচিয়েছে। 1 বৎসর পূর্বের ঘটনা, কিন্তু বালকেরা মায়েদের বলল আজ ঘটেছে অপূর্ব শ্রীকৃষ্ণের লীলা বৈচিত্র্য। মহারাজ পরীক্ষিত এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, হে ব্রহ্মণ, মনের একটি সংশয় কৃপা করে নিরাশ করুন। নিজ গর্ভস্থ সন্তান অপেক্ষা পরপুত্র শ্রীকৃষ্ণে গোপীজন জননীদের এইরূপ প্রেম কীরূপে হল? নিজ পুত্র হতে পরের পুত্রকে কেউ কখনো বেশি ভালোবাসতে পারে না, এই স্থলে তা কীরূপে সম্ভব হলো? শ্রী সুখদেব বললেন, মহারাজ তবে শোনো, এই সংসারে কেউই কাউকে ভালোবাসে না, সবাই আত্মাকে ভালোবাসে। আত্মাই প্রেমের বস্তু। পুত্র বিত্ত প্রভৃতি অন্যান্য বস্তুও আত্মার সুখকর বলেই প্রিয়। এই জন্যই দেখা যায় মানুষের নিজ আত্মাতে যেরূপ স্নেহ, মমতাস্পদ পুত্র বিত্ত গৃহাদিতে সেরূপ হয় না। যারা দেহাত্মবাদী তারা দেহকেই আত্মা মনে করে বলে তাদের দেহেই আত্মার মতো প্রীতি হয়। তাই তারা নিজ দেহকে যত ভালোবাসে, দেহের সঙ্গে যুক্ত স্ত্রী পুত্র কন্যা গৃহকে তত ভালোবাসে না। দেহাত্মবাদীরাও যে ভুল করে দেহকে ভালোবাসে তাও আত্মার মতো নয়। দেখা যায় দেহ জীর্ণ শীর্ণ হয়ে গেলেও জীবিত আশা বলবতেই থাকে। দেহ অকর্মণ্য হয়ে গেছে যখন, কখনো আত্মা হতে দেহ বিমুক্ত হোক এটা কেউ ইচ্ছা পোষণ করে না। অতএব সকল দেহধারী জীবেরই আত্মা প্রিয়তম। আত্মার নিমিত্তই চরাচর সকলের যা কিছু তা প্রিয় হয়ে থাকে। দেহের সম্বন্ধে আত্মার যেরূপ, আত্মার সম্বন্ধে আত্মার আত্মাও সেরূপ। আত্মা প্রিয় বলে দেহ প্রিয়, সেরূপ আত্মার আত্মা প্রিয় বলে আত্মা প্রিয়। হে রাজন, শ্রীকৃষ্ণকে চিনেছ তো? তিনি অখিল আত্মার আত্মা। তিনি এসেছেন মর্তে, মর্তলোকের হিতার্থে। মায়ার আবরণে তিনি সাধারণ দেহধারীর মতো প্রকাশ পাচ্ছেন। বস্তুত এই সংসারে যারা শ্রীকৃষ্ণকে জেনেছেন তারা জানেন যে স্থাবর জঙ্গম যা কিছু সবই কৃষ্ণময়। কৃষ্ণ ভিন্ন কোনো বস্তুই এই বিশ্ব প্রপঞ্চে নেই। সংসারে যাবতীয় বস্তু আছে, সকল বস্তুর কারণের কারণস্বরূপ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ ভিন্ন জগতে আর কিছুই থাকতে পারে না, তা সহজেই বোঝা যেতে পারে। হে রাজন, পুণ্যশ্লোক শ্রীকৃষ্ণের পাদপদ্ম মহৎ ব্যক্তিগণের আশ্রয়স্থল। শ্রী পাদপদ্মকে যারা ভেলা করেছেন, গোষ্পদের মতো অনায়াসেই ভবসাগর পার হয়ে তারা পরম পথ প্রাপ্ত হয়েছেন। সেই পরম পথ কোনো প্রকার বিপদের আস্পদ নয়, অর্থাৎ সেই পথ পেলে আর পুনরাবর্তন হয় না। হে রাজন, যা জিজ্ঞাসা করেছিলেন তার উত্তর দিলাম। জানতে চেয়েছিলেন কৌমার বয়সে হরি কী কার্য করেছিলেন, পৌগণ্ডে তা কী করে অদ্যকার ঘটনা বলে বর্ণিত হলো, এর উত্তর দিয়েছি। কৃষ্ণহারা হয়ে 1 বৎসরকে কৃষ্ণ মায়ায় তারা ক্ষণার্ত মনে করেছে। সুহৃদগণের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা কথা, অঘাসুরবধ, পুলিন ভোজন ও ব্রহ্মার মহতি স্তুতি এই সকল শ্রবণ করলে বা কীর্তন করলে জীবের সর্বপুরুষার্থ লাভ হয়। সর্বপুরুষার্থ মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, ভগবৎ প্রেম সব কিছু। শ্রীকৃষ্ণ বলরাম ব্রজে কৌমারকাল অতিবাহিত করলে নানাবিধ খেলা খেলে। কৌমারোচিত সেই খেলাগুলির নাম নীলায়ন, সেতুবন্ধ,
মর্কটোৎপ্লবন ইত্যাদি। এই অধ্যায়ে অপরাধী ব্রহ্মা স্তব করলেন। সৃষ্টিকর্তার সঙ্গে অপরাধী সৃষ্ট জীব আমরাও স্তব করলাম। শ্রীহরি কিন্তু এই স্তবের কোনো উত্তর দিলেন না, মনে হয় ক্ষমা করলেন না। অপরাধ করে ক্ষমা চাওয়া, আবার অপরাধ করা, আবার ক্ষমা চাওয়া, এতে ক্ষমা হয় না। অপরাধ করে আর করব না প্রতিজ্ঞা করলে তবে ক্ষমা হয়, আর ক্ষমা হয় হরিনাম আশ্রয় করলে। এই জগৎকে জানাতে ব্রহ্মা আবার জগতে এসেছিলেন ব্রহ্ম হরিদাস রূপে। শ্রীকৃষ্ণ এসেছিলেন গৌর হরি রূপে। ব্রহ্মার স্তবে এবারে ঠাকুর নীরব রইলেন, মুখর হবেন হরিদাসের মহিমা কীর্তনে, তার নির্বাণ লীলায়। ব্রহ্মমোহন লীলার পরিপূর্ণতা হরিদাস ঠাকুরের অপূর্ব লীলা মহাপ্রয়াণে চৈতন্য চরিতামৃতে অন্তর্লীলার 11 পরিচ্ছেদে পঠনীয়। এই ব্রহ্মমোহন লীলার আরেকটি আস্বাদনীয় বিষয় এই যে ব্রজের জননীগণ মনে মনে বাসনা করেছিলেন যে শ্রীকৃষ্ণ তাদের সন্তান হলে তারা যশোদার মতো সারা রাত্রি গোপালকে কোলে নিয়ে আদর করে বাৎসল্য রস ভোগ করতে পারবেন। ব্রজের গাভীগণেরও মনে বাঞ্ছা জেগেছিল যে শ্রীকৃষ্ণের গায়ে বাছুরের মতো লোম হলে তাদের গা চেটে আনন্দ পেতেন, আর শ্রীকৃষ্ণ বাছুরের মতো তাদের স্তনে মুখ দিয়ে খেলেও কত সুখ হতো। ব্রহ্মমোহন লীলায় যোগ মায়া জননীগণের ও গাভীগণের বাঞ্ছা পূরণ করলেন। স্তবমধ্যে ব্রহ্মা এ কথার ইঙ্গিত করলেন। এই লীলার কিছু বৈচিত্র্য আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটুখানি আস্বাদন করা যাক। পুলিন ভোজনে চতুর্দিকের সখাগণ প্রত্যেকে শ্রীকৃষ্ণের বদন দেখছেন, এটা এক বৈচিত্র্যতা। হারানো সখাগণ ও বৎসগণকে শ্রীকৃষ্ণ কত অন্বেষণ করেছেন, আবার সহসা জানলেন এটা ব্রহ্মার কার্য, এটা এক বিচিত্রতা। গোপজননী ও গাভীদের নিজ নিজ সন্তানের ওপর বাৎসল্য বর্ধিত হল। তারা নিজ সন্তান অপেক্ষা শ্রীকৃষ্ণকে অধিক ভালোবাসতেন। শ্রীকৃষ্ণ সকল আত্মার আত্মা বলেই এটা সম্ভব হলো, এটা এক বৈচিত্রতা। ব্রহ্মার মহামহিমা দর্শন এই লীলার অপূর্ব বৈচিত্র্য। চতুর্দিকস্থ সখাগণ যে সকলেই শ্রীকৃষ্ণের বদন দেখছিলেন, এতে শ্রীকৃষ্ণের কোনো ঐশ্বর্য বিকাশ নেই। সখ্যগণের গভীর প্রেমই এর হেতু। জগতে ভক্ত ভগবানকে খোঁজে, তিনি আকুল হয়ে ভক্তদের খুঁজছেন, এটা এক নিরুপম বৈশিষ্ট্যতা। সহসা শ্রীকৃষ্ণ জানলেন এই সব ব্রহ্মার কার্য। সহসা জানবার কারণ এই যে ভগবানের সর্বজ্ঞত্ব, সর্বশক্তিমত্ব, বিশ্বব্যাপিত্ব প্রভৃতি শক্তি শ্রী বৃন্দাবনে বিশেষ কোনো কাজে আসে না। তারা গাত্ররক্ষীর মতো অদূরে অবস্থান করে, কোনো বিশেষ প্রয়োজনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণকে হারানো সখাদের অন্বেষণে অতীব কাতর দেখে সর্বজ্ঞত্ব শক্তি হঠাৎ সেবায় আসলো। আসতেই সহসা শ্রীকৃষ্ণ সব জেনে ফেললেন। ব্রজের জননীগণ ও গাভীগণ নিজ নিজ সন্তান অপেক্ষা শ্রীকৃষ্ণকে অধিক ভালোবাসতেন। তাকে তারা নিজ পুত্ররূপে পেতে একান্ত কামনা করতেন মনে মনে। প্রত্যেক জননী ও প্রত্যেক গোমাতার বাসনা পূর্ণ করলেন শ্রীকৃষ্ণ। এই লীলায় তাদের প্রত্যেকের সন্তান হল। যোগ মায়ার কৌশলে এই লীলা হল ব্রহ্মা নিমিত্ত মাত্র। তবে আমি এই কার্য করলাম, এই মতো অহংকার ছিল বলে ব্রহ্মা অপরাধী হলেন, দণ্ডও পেলেন, কিন্তু কৃপাও পেলেন অপূর্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।